দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই হব ঘুরে। কলকাতা 2024 পূজা পরিক্রমার শেষ পর্বে আমরা প্রথমে এসে পড়লাম সল্টলেক এডি ব্লকে। এখানে এবারের থিম জমিদার বাড়ি। একদম ঐতিহ্যপূর্ণ প্রতিমা। মণ্ডপের অন্দরমহলে রয়েছে জমিদারি ছোঁয়া, উপরে সুন্দর ব্যালকনি। দেওয়ালে রয়েছে সুন্দর পেন্টিং। এডি ব্লকের পূজা দেখে এখন এগিয়ে চলেছি বিডি ব্লকের উদ্দেশ্যে। রাস্তায় লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা যখন হাঁটছিলাম এই আলোর মধ্যে দিয়ে চারপাশটা খুব সুন্দর লাগছিল। কখনো রাস্তার দুদিকে ডিজাইন করা লাইট আর মাথার ওপর সরু তার দিয়ে স্ট্রিপ লাইট লাগানো। বিডি ব্লকে পৌঁছে দেখলাম আলোর মেলা। সুন্দর লাগছে না? এই আলোর উল্টো দিকেই রয়েছে বিডি ব্লকের পূজা মণ্ডপ, যার দিকে আমরা এখন এগিয়ে চলেছি। বিডি ব্লকে এবারের থিম শ্রীকৃষ্ণের জীবন কাহিনী। একদম মাঠের মাঝে বেশ বড় করে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। অন্দরমহলে বেশ ভিড়। এখানেও ঐতিহ্যপূর্ণ প্রতিমা। বিডি ব্লকের অন্দরমহল একদম সাদামাটা। বিডি ব্লক থেকে সিডি ব্লকে পৌঁছে গেলাম এবার। এখানের মূল আকর্ষণ ছিল লাইট অ্যান্ড সাউন্ড শো। থিম হয়েছে বডি শেমিং। সারা মুখে ব্রণ দেখে গুলিয়ে ওঠে। আমায় তো খুব না বলি, দেখি কে বিয়ে করে ওকে। এমন মেয়ে বউ হয় না, চায়ের ভাঁড়ি ভাবে লোকে। মেয়েদের হাত নরম, শক্ত খড়খড়ে। কোদাল ধরিস, রোজ মাটি কাটতে হয় তোকে। আঙুলগুলো কেমন সোজা, সল্টলেকের এই 3টি পূজা মণ্ডপ ছিল এবারের নতুন সংযোজন। তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই সিডি ব্লকের থিম।
এখানের প্রতিমা। আমাদের দক্ষিণ কলকাতা পূজা পরিক্রমা শুরু হলো গড়িয়া মিতালি সংঘ পূজা মণ্ডপ থেকে। এবারে নতুন সংযোজন, থিম কাল্পনিক হাতের কাজের মণ্ডপ। এই পূজা মণ্ডপের বিশেষ আকর্ষণ নবদুর্গা রূপ। দুর্গার 9টি রূপ পাশাপাশি সাজানো। প্রতি বছর একইভাবে 9টি রূপ দিয়েই সাজানো হয় বলে অনেকের কাছে এই মণ্ডপটি নবদুর্গা বলেও পরিচিত। গড়িয়া পঞ্চদুর্গা পূজা মণ্ডপে পৌঁছে গেছি এখন। এখানের থিম বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। পঞ্চদুর্গার 5টি রূপ দিয়ে সাজানো মণ্ডপের লাইটিংটা বেশ দেখার মতো। নাকতলা উদয়ন সঙ্গে পৌঁছে গেলাম এবার। এখানে এবারের থিম নগর উন্নয়ন। চারিদিকে উঁচু টাওয়ার, ব্রিজ আর চওড়া রাস্তার ছবি। অন্দরমহলটা দেখুন একবার। দেওয়ালে গুগল ম্যাপ, চারিদিকে রাস্তা আর বাড়ির চিহ্ন। প্রাকৃতিক কোনো দৃশ্যের দেখা পাওয়া যায় না এখন, সেটাই তুলে ধরা হয়েছে এখানে। জোম্যাটো আর সুইগির অনলাইন অর্ডার আসছে খাবার টেবিলে রাখা মোবাইলে। এখানের প্রতিমা। অ্যাডভার্টাইজমেন্টের হলো প্যান্ডেল হলো একটা মিট মশলা এই গিফট দিলে ভালো। বাবা অনেকদিন খেতে পারবি বাবা। সানরাইজ মশলার পূজা মণ্ডপ দেখে অবাক হচ্ছেন নিশ্চয়ই। এবারের 66 পল্লীর থিম সানরাইজ মশলা। চারিদিকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে সাজানো। উপরের দেওয়াল দারচিনি, লঙ্কা, হলুদ, তেজপাতা ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। এখানে প্রতিমা। 66 পল্লী থেকে বেরিয়েই চলে এলাম বেঙ্গল বয়েজ ট্রেনিং অ্যাসোসিয়েশন ক্লাবের পূজা মণ্ডপে। এখানের থিম মিশর। চেতলা অগ্রণী ক্লাবের সামনে এতটাই ভিড় ছিল যে 2 ঘন্টা লাইন দিয়ে সবে মণ্ডপের সামনে এসে পৌঁছেছি। পুরো পূজা মণ্ডপটি কিন্তু জলের ওপরে তৈরি। থিম গঙ্গা দূষণ। ভিতরে এতটাই ভিড় হয়েছিল যে ভালো করে ছবিগুলো তোলা যায়নি। গঙ্গা আরতির এই মডেলটি দেখুন একবার। ভিড়ের জন্য অন্য কোনো পুজো মণ্ডপ দেখার সময় হয়নি আর। এখানেই শেষ করছি আমাদের 2024 পূজা পরিক্রমা। ভালো থাকবেন, টাটা।